যুক্তিবাদী লাগায় দিলি রে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমারা কয় দ্বিতীয় যুক্তিবাদী। আমি তো লাগাই না, তারা লাগায়। সুবহানাল্লাহ কোন না? এটা একটা ভালোবাসার থেকে লাগায়, কথা কোন ঠিক কিনা? তাফসীরের সম্রাট আল্লামা সাঈদীর লাগায়, মোহাব্বত করে লাগায়। খতিবে, হ্যাঁ, খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকীর মোহাব্বত করে রাখা হয়। খতিবে বাঙ্গাল এটা বলা হয়, জুনায়েদ আল হাবিবি হুজুরকে বলা হয়, কথা কোন ঠিক কিনা? মোহাব্বত কইরা উপাধি দেয়, কিন্তু আমি যুক্তিবাদী লাগাই না। আমার ব্রাহ্মণবাড়িয়ার জেলার মানুষ, কইজার মানুষগুলা, কুমিল্লার মানুষগুলা কয় এত যুক্তিবাদীর মতো ওয়াজ করে, আবার অন্য সুরও দেয়। আমার একটা সুর না, 4-5টা সুর আছে। সুবহানাল্লাহ কোন না? দিছে কে? দিছে কে? এটা দিয়ে গান গাই না ওয়াজ করি? গান গাই না তিলাওয়াত করি? গান গাই না নাতে রাসূল গায়? তোমাদের জ্বলে কেন? যারা সমালোচনা করে তোমাদের জ্বলে কেন? বোঝা যায় তোমরা পারো না, কথা কোন ঠিক কিনা? আপনার ছেলেটা A+ পাইছে, আপনার মায়াটা A+ পাইছে, পাশের বাড়ির বেটির তো সহ্য হয় না। আপনি শোনাইলেন, আরেক মহিলা গিয়ে কইল হুন শুনি, পাশের বাড়ির ফুলাটা মাইয়াটা অমুকের ফুলা, অমুকের মাইয়া A+ পাইছে। ফাইলে কি তুইছে? ফ্যামিলি ভালো না, কথা কোন ঠিক কিনা? কারণ কি? এবিডির মাইয়া ফেল মারছে, এবিডির ফুলা ফেল মারছে, এর লাগে অন্যের উন্নতি দেখা তাদের জ্বলে, বক্তার উন্নতি দেখা অন্যদেরও জ্বলে, কথা কোন ঠিক কিনা? কথা ঠিক আছে নি? কথা কোন ঠিক আছে নি? মুসলমান ইমানদারেরা, আলী রাদিয়াল্লাহু তাআলা নাস্তা দিয়ে আসতেছে, নবীর দরবার থেকে আসতেছে, কথা মনে আসেনি? রাহমাতুন নবী দরবার থেকে আইতেছে। এদিকে আবু যর গিফারি কাবা ঘরের কিনারায় যারা গেছেন, বড় বড় উঁচা উঁচা পাহাড় আছে। এখন সৌদি সরকার ভাঙ্গা বিশাল বড় এরিয়া করতেছে, যেন একসাথে 1 কোটি মানুষ যেন তাওয়াফ করতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? তো প্রয়োজনে বাংতাছে, অপ্রয়োজনে না, প্রয়োজনে বাংতাছে। লোক সমাগম মানে মানে সংকুলন হচ্ছে না, লোক সমাগম বেশি, এই জন্য ওখানে দাঁড়ায় রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে, উনি কয় কিতা কইতাম, কি জিগামু, নবীর দরবার, নবীর সন্ধান কেমনে ভামু? সুবহানাল্লাহ কইতেন না? এমনি আবু যর আল গিফারি দাঁড়ায় রইল, কি করব কি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে দিলেন। জাহেলিয়াতের যুগে মুসলমান ইমানদারেরা মুসলমানদেরকে চিনতো, অন্ধকার রাতের বেলায় চিনতো সালাম দেওয়ার মাধ্যমে। সালামের উত্তর আইলে বুঝতো মুসলমান, উত্তর না আইলে বুঝতো এটা কাফের, কথা কোন ঠিক না? হযরত আবু যর আল গিফারি দাঁড়িয়ে রইছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ক্রস কাটটা জায়গা খেয়ে রইছে। ভাই আপনি কে? আপনি কে? আমি বহু দূর থেকে আসছিলাম। কেন আসছেন? আবু যর গিফারি কয়, কেন আইছি বলতে বড় ভয় লাগে, কি কমু। কেন? আমি আসলাম একটা ছবির সন্ধানে। আপনাদের এলাকায় নাকি, আপনাদের দেশে নাকি, আপনাদের রাষ্ট্রে নাকি একজন ব্যক্তি আছে রে, যার বাবার নাম আব্দুল্লাহ, মার নাম হইল আমেনা, যার নাম হলো রাহমাতুল লিল আলামিন, যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যর গিফারি কয়, ভাই আমি মুসাফির। হযরত আলী কয়, ফাইসি মুসাফির বেডারে মেহমানদারি কইরা লই। কারণ কি? সাহাবীরা মেহমানদারি করার জন্য পাগল হয়ে যাইতো গা, কারণ মেহমানদারি রিজিক বাড়ায়, হায়াত বাড়ায়। সুবহানাল্লাহ বলতেন না? মুসলমান ইমানদারেরা, মেহমানদারি। আলী কয়, মুসাফির চলো আজ আমার বাড়িতে, চলো মেহমানদারি করামো, আইও। কিন্তু আলী তো পরিচয় দেয় না, আন্দাজি ফরিদ দিয়া বিপদনি করবো, কেউ কেউ পরিচয় দেয় না। মুসাফির আইয়েন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা করে 3 দিন 3 রাত মুসলমান। আলী জিগায়, ভাই কেন আসছেন? ভাই আমার ডর লাগে। ডরায়েন না, আমার কাছে কোন। আপনার নাম কিতা? কয় আলী। তা আপনি কি করেন? আমি কি করি, আমার নবীর লোকে থাকি। ও আপনার নবীর লোকে থাকেন? সুবহানাল্লাহ কইতেন না? এই মুসলমান ইমানদারেরা, মনে মনে যারে যায়, সুযোগ পাইলে আল্লাহ তারে মিলায়া দেয়, কথা কোন ঠিক কিনা? কয়দিন আগে মার্কেটে গেলাম, একবারে দইরাইয়া জড়াইয়া ধরছে, হুজুর 2 বছর ধরে ঘুরতে আসি, আপনার লগে গুলাগুলি করতাম, বিল্লাহ আজ আপনার সামনে ভাইয়া লেছি, আমি এখন কিতা করতাম তো কিতা করতাম, মানে স্তব্ধ হয়ে গেছে গা। হুজুর আয়েন আমার দোকানে, আয়েন কি খাইবেন গন? আমি কিতা খাইতাম? হুজুর দই আছে, এটাও খাই না।
হুজুর চা আছে, এটাও খাই না, মিঠা জিনিস খাই না। মিঠা জিনিস খাইলে কণ্ঠ বসে যায়, এটা আঠালো জিনিস। কথা কণ্ঠে কে না খাই না, চিনিও খাই না। হুজুর কিতা খাইবেন? আমি টক দই থাকলে দিতে পারেন। তাড়াতাড়ি করে আইনা দিছে। আহারে কেমন ভালোবাসা! আসার সময় হতো আপনারা নতুন বাজার, কতগুলা দোকানদার ভাইয়ারা আমার দেখে চিন্না লাইছে, মিয়াজি সাহেব হুজুর মুসাফা করে, হুজুর আইন না খাওয়া ছাড়তাম না, চা খাইয়ে যাবেন, নাস্তা খাইয়ে যাবেন। আমার এই ভাইয়ের লেগে অপেক্ষা করতেছি, ভাইও গিয়া হাজির। মুসলমান ইমানদারেরা কেউ আলেম পায় না, কেউ আলেম পায় না, আবার কেউ সামনে পাইলে সম্মান দেয় না। মুনাফিকরা আলেমদের সম্মান দেয় না, মুমিনেরা সম্মান দেয়। যার মধ্যে আল্লাহ রাসূলের প্রেম আছে সে আলেমদেরকে সম্মান দেয়। যারা ছোট লোক ইতর এরা সম্মান দিতে জানে না। হযরত আলী বলেন, ভাই কেন এসেছেন? বলে এসেছি এই মক্কায় নাকি একজন পয়গম্বর আছে। আলী কয়, আমি উনার লগেই থাকি। সুবহানাল্লাহ কইতেন না? হযরত আলী কি কয়? আমি উনার লগেই থাকি। কয়, ভাই আমি ওই নবীর সন্ধানে আমি আসছিলাম, রহমতের নবীর সন্ধানে আমি আসছিলাম। আরে ভাই রহমতের নবীর দরবারে মানে নিয়ে চলো। আলী কয়, যেতে হবে, সাবধানে যাওয়া লাগবে, কারণ তুমি আমার পিছে পিছে থাকবা। কোন কাফের দেখলে আমি ফরসাবে ধরার বান করে বয়ে যামুগা, তুমি আমার পিছন দিয়ে হাঁটা শুরু করবা। সুবহানাল্লাহ কইতেন না? কারণ জাহিলিয়াতের যুগে রাস্তাঘাটে একজনের লগে আরেকজন দেখা হয়নি, তলোয়ার দিয়ে যুদ্ধ চালাইয়া দিত। সকালবেলায় লাশ দেখতো, লাশ দেখা কইতো বাপে ফুতে সারা রাত ঝগড়া করছে, টের পায় নাই, আন্দা গুন্দা মারছে। এই জন্য রাতের অন্ধকারে পথ চলতে মুসলমান ওই সময় সালাম বিনিময় করা হতো। সালাম দিত, একজন সালামের উত্তর নিত, মুসলমান বোঝা যেত। সালাম দিত, উত্তর আসতো না, তখন কাফের। জাহিলিয়াতের যুগে মুসলমানদের উপরে কাফেররা নির্যাতন চালাইছে। আজও ইসরায়েলি ইহুদিরা মুসলমানদের উপরে নির্যাতন চালায়, বাইতুল মুকাদ্দাস দখল করে রাখছে। গোটা বিশ্বের মুসলমানরা চুপ কেন? বাংলাদেশের মুসলমান আমরা চুপ নাই, প্রতিবাদ করি। যদিও ফিলিস্তিন না যাইতে পারে, কিন্তু ফিলিস্তিন মুসলমানদের জন্য কলিজা কাঁদে। কথা বলেন ঠিক কিনা? এটাও ইমানের পরিচয়। আপনি একজনের ব্যথায় ব্যথিত হয়ে দুঃখ প্রকাশ করলেন, এটাও ইমানের পরিচয়। সুবহানাল্লাহ বলবেন না? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে আগে বের হইছে মানে আগে আগে যায়। আবার আবু যর আল গিফারিরে কয়, তুই পিছনে থাকিস, সামনে যদি কোনো কাফের বেঈমানের লগে দেখা হয়ে যায়, আমি যখন ফরসাবের বান করে বইয়া যাবো, তুমি বুঝবো এটা কাফের। তুমি কিন্তু সালাম কালাম ভুলেও দিও না, সালাম কালাম ভুলেও দিও না, এটা আরেক দল বুঝতে হইব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে ফরসাবের বান করে বইয়া গেছে। আবু যর গিফারি কয়, সামনে বোধহয় কাফের আইতে আছে। ও আস্তে আস্তে আটা শুরু করছে, করতে করতে আলী কয়, তোমার নাম কি? বলে আবু যর গিফারি, গিফার বংশের লোক। আচ্ছা ঠিক আছে ভাই, আমি যেই দিকে ঢুকবো তুমি আরো পরে ঢুকবা, আমার লগে লগে ঢুকো না, বুঝলে বোকা ফেররা আলীর লোক এটা কেডা? এটা কথা গান ঠিক কিনা? হযরত আলী রহমতের নবীর দরবারে ঢুকলেন। কিছুক্ষণ পরে আবু যর আল গিফারি ঢুকলেন। দিনের নবীর কাছে আলী কয়, নবী গো, এটা হলো আবু যর গিফারি, শামসিয়া থেকে এসেছে, তার বড় ভাই নাকি পাঠাইছে। নবী গো, তার বড় ভাই নাকি পাঠাইছে। নবী গো, আপনার সন্ধানে। এ নবী, সে মুসাফির। নবী স্বাগত জানাইয়া কাছে নিলেন। আবু যর গিফারি কয়, আমার বড় ভাই আমারে পাঠাইছে, আপনার সন্ধানে আসতাম, আপনার যাচাই বাছাই করতাম সত্যিকারী নবী কিনা। আসিয়া দেখি রে, এমন নুরানি চেহারার মানুষ পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। চেহারা দেখিয়া আমি আবু যর গিফারি রহমতের নবীর প্রেমে পড়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। আবু যর গিফারি কয়, এত সুন্দর তিলাওয়াত, এত সুন্দর নুরানি চেহারা, এমন চেহারার মানুষ পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। মুসলমান ইমানদারেরা তাফসীরের কিতাবের মধ্যে লিখে, আদম সুন্দর, মুসা কালিমুল্লাহ সুন্দর।
ঈসা রুহুল্লাহ সুন্দর, ইয়াহইয়া আলাইহিস সালাম সুন্দর, হারুন আলাইহিস সালাম সুন্দর, মুসা কালিমুল্লাহ সুন্দর, সালেহ আলাইহিস সালাম সুন্দর, হুদ আলাইহিস সালাম সুন্দর। তবে মনে রাখবেন আমার নবীর মতো নয়, যিনি যেই যুগের নবী তিনি এই যুগের সেরা সুন্দর। আর আমার নবীর সৌন্দর্য হলো আল্লাহর পরে যেই নবীর সৌন্দর্য, আমার মাওলার পরে যেই নবীর মর্যাদা বাড়ায়া দিয়েছেন কে? নবীর শানে ওয়াজ শুনতে মজা লাগে, বুঝবেন আপনার ইমানের মধ্যে নূর পয়দা হইতেছে। সুবহানাল্লাহ বলবেন না?